হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি গার্ল আর বেঙ্গলি বহু টক মিষ্টি ঝাল ব্লগে তোমাদের অনেক 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 ওয়েলকাম। তো বন্ধুরা দেখো, আজকে সকালটা তোমার সাথে শেয়ার করছি রোজের মতন। তো আজ সকালে কিন্তু সূর্যের তাপ তার তেজটা অত নেই। জানি না এখন বেলার দিয়ে কী হবে। এখন পর্যন্ত কালকে পরশু দিনের তুলনায় আজ সূর্যের তাপটা একটু কম। তো সকাল সকাল দেখো রোজের মতন আগে বাসি ঘরটায় জলের ছিটা দিয়ে নিচ্ছি, যেটা আমি রোজ করে থাকি। কারণ এরপরে যাবো ঘর বিছানা ঝাড়তে, তার আগে জলের ছিটা দিয়ে বাসি ঘরের ইয়েটা কাটিয়ে নিই। তো জানি না এতে কী হয়, তবে মারা করতো বলে ভালো সংসারের জন্য, তো সেটাই করি। তো তারপর চলে এলাম এখানে বিছনা ছেড়ে নিচ্ছি। বিছনাটা ভালো করে পরিপাটি করে ঝেড়ে তারপর ঘরটা ছেড়ে নেবো। কারণ এরপর যে বানাতে হবে ছেলের জন্য টিফিন। আজকে হচ্ছে সোমবার, ছেলে স্কুলে যাবে। তো তোমরা জানোই সকাল সকাল তাড়াহুড়ো করে ও টিফিন বানানো থাকে, তো বাসি ঘর পোছা এইসব পুরো হয়ে ওঠে না। ওই জন্য অন্তত বিছনাটার ঘরটা ছেড়ে দিই, অন্তত ছেলেটা বাসি ঘরের মধ্যে দিয়ে স্কুলে যাতে না যায়। আর আমাদের মাদের কাছে এটা শুনেইছি, বাসি ঘরে কোনো শুভ কাজে যেতে নেই। আর এই যে কালকে রাতে খুব অতিরিক্ত গরম লাগছিলো, যার জন্য গা ধুয়েছি। তো গা ধোয়ার আগে ভাবলাম চলো বাসনগুলো মেজে গুছিয়েই রাখি। তো কালকে রাতেই ওই জন্য বাসন মেজে নিয়েছিলাম, আজকে আর বাসন মাজার ঝামেলা নেই। আর বাসনগুলো গুছিয়ে নিয়ে দেখো এখানে ছেলের জন্য পাতলা করে ছাতু বানিয়ে দিলাম, আর একটা ওকে অ্যালমন্ড বাদাম দিয়ে দেবো। ছাতুতে একটু চিনি আর একটু নুন দিয়েছি, ও একটু মিষ্টি ছাতুটাই খেতে ভালোবাসে। তারপর এখানে আটা বের করে নিচ্ছি, ওর জন্য টিফিন বানাবো। তো আজ ঘুম থেকে যখন উঠেছে ওকে বললাম, বাবা কী টিফিন নিবি? বলছে মা আমি ডিম রুটি নেব। তো ভাবলাম ডিম রুটি দেবো, তো দেখি ডিম রুটিটাকে কীভাবে করা যায়। তো আটা মাখিয়ে এখানে দুটো লিচি কেটে নিলাম। তো দুটো পরোটা বেলে ভাবলাম একটা ডিম দিয়ে আর ওকে দুটো রোল বানিয়ে দিই, একটু শসা দেবো আর একটু সস দেবো, আর কিছু দেবো না। তো দেখো এই যে ওর জন্য এখানে দুটো আটাটা মেখে নিয়েছি অনেকটা করে, কারণ পরে ফের চন্দনের জন্য টিফিন বানাবো। তো ভাবলাম আটা যেখানে মাখছি একটু বেশি করেই মেখে নিই। আটা মেখে আর ইয়েতে রেখে দেবো ফ্রিজে। তো এখানে একটু শসা ছুলে নিচ্ছি আর একটু পেয়ারাও ফ্রিজ থেকে বের করে এনেছি। তো দেখো একটা ডিমকে অল্প অল্প করে দু ভাগ করে প্রথমে দুটো রুটি ভেজে নিয়েছি, তারপর ওই রুটিতে অল্প অল্প করে ডিম দিয়ে রোলের মতন করে ভেজে নিয়েছি। তো বাচ্চারা দেখবে এই জাতীয় জিনিসগুলো কিন্তু খুব ওদের কাছে প্রিয়। তো ও ডিম রুটি বলেছে, আমি সেই ডিম রুটিটাকে একটু অন্যরকম করে বানিয়ে দিলাম। তো সব স্কুলেই প্রায় ছুটি পড়ে গেছে, ওয়েস্ট বেঙ্গল যত সব স্কুল সরকারি স্কুল সেই সব স্কুলে ছুটি পড়ে গেছে। কিন্তু আমার ছেলেদের স্কুল হচ্ছে প্রাইভেট, ওই জন্য ওদের ছুটি দেয়নি। তবে বলেছিল ম্যামরা অনলাইন ক্লাস হবে এই ওয়েদারের জন্য, যেভাবে টেম্পারেচার বেড়েছে এখন। তো ম্যামরা আবার ডিসাইড করলো না অনলাইন হবে না, এটাকে হাফ ডে করে দেওয়া হোক, 1:15 ছুটি হয় সকাল 8টা থেকে, সেটা এখন সকাল 8টা থেকে 11:10-15 ছুটি হবে। তারপর দেখো এক এক করে দেখলেই টিফিনটা ভরে নিলাম। তো আজকে ওর হাফবেলা স্কুল, ওই জন্য আজ একটু দুটোই দিলাম, বেশি দিইনি, নাহলে 3টে দিতাম। তো দুটো রুটিকে দেখলে সস দিয়ে শসা দিয়ে প্যাক করে একটু কেটে দিলাম, ও টিফিনেও ধরে আর এতে ওর খেতেও সুবিধা হবে। একটু শসা একটু পেঁয়াজ দিলাম আর সাথে একটু সস দিলাম, বাচ্চারা তো সসটা পছন্দ করেই। তো চলো তারপর আরও একটা কাজ, যেটা কালকে গরমের জ্বালায় করতে পারিনি বন্ধুরা। কি বলবো, গরমের জ্বালায় কিন্তু এখন আমাদের কাজগুলো আগে পরে হয়েই যাচ্ছে, গরমে অধৈর্য হয়ে যখন যেটা মন করছে তখন সেটা করে নিচ্ছি। তো কালকে রাতে আর ব্যাগ গোছানো হয়নি, আর ব্যাগটা ওই জন্য রুটিন থেকে এখনই গুছিয়ে নেবো। আর এখন ছেলেকে অতিরিক্ত গরমের জন্য ওকে 2 বোতল করে জল দিই, 1 বোতল করে গ্লুকন-ডি দিই, 1 বোতল করে সাদা জল দিই। এতে করে কী বলো তো, জল খাওয়াটাও বেশি হয় আর গ্লুকন-ডিতে একটু আলাদা এনার্জিও থাকে, যেটা ওদের দরকার। তো চলো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এবার ছেলেকে স্কুলে পাঠাবো। তো তার মধ্যেও মাথার মধ্যে ঘুরছে যে এর পরের যে কাজগুলো কীভাবে তাড়াতাড়ি করে গুছিয়ে আবার রান্নায় ঢুকতে হবে। কারণ 10টা সাড়ে 10টার মধ্যে বড় ছেলে আর বর দুজনে আমার বেরোবে। বড় ছেলের স্কুল 10:30, 10টা থেকে 10:30, বড় 10টা থেকে 10:30। তো বর আর ছেলে একসাথে বেরোবে। তো সেই সমস্ত বাসি কাজ যেগুলো আবার থাকবে, ঘর পোছা, বাসন মাজা, জামা কাপড় কাচা, সেই সমস্ত করে স্নান টান করে তারপরেই আবার রান্নার দিকে যাব। তো সেই কাজগুলো করব। তো তার আগেই দেখলাম ছেলের ব্যাগ গোছাতে গিয়ে টেবিলটা ভীষণ নোংরা হয়ে গেছে। তো বেডরুমে যতক্ষণ না বেড না গোছালে যেমন মনে হয় না বেডরুমটা পরিষ্কার, সেমনিই আমার কিচেন রুমে এই টেবিলটা না গোছালে আমার যেন মনে হয় যেন কিচেন রুমটা কেমন অগোছালো। তো দেখলেই বন্ধুরা উঠোন থেকে হয়ে তোমাদের দেখাচ্ছি, পুরো উঠোনের জামা কাপড় কেচে পুরো বারান্দা ঝাঁটা হয়ে গেছে। এদিকে ঘর দৌড় পোছাপুছি করে, গ্যাসের স্ল্যাব পোছাপুছি করে মোটামুটি সমস্ত বাসি কাজ আমার শেষ। আর এখন বাজে প্রায় হচ্ছে 9টা বাজতে 10 মিনিট বাকি। এই যে দেখে নাও, এরপরে যেটা বাকি সেটা আমার স্নান করবো আর রান্নায় ঢুকবো। তো দেখো কালকে রবিবার ছিল, প্রচণ্ড গরম ছিলাম, চিকেন ভাত করেছিলাম,
কিন্তু সেই চিকেন ভাত আর খাওয়া হয়ে ওঠেনি। তো অনেকটা ভাত আর মাংস রয়েছে, তাই ভাবলাম আজকে একটু পোলাও আর আলুদম করি, কারণ আজ না বড় ছেলের স্কুলটা ছুটি। আজকে বড় ছেলে স্কুলের কিছু প্রোগ্রাম আছে, যার জন্য আজ ছুটি দিয়েছে। তো ওরই একটু আমার বড় ছেলে, আমার দুই ছেলে একটু খাবার মানে খুব মানে আছে, একটু মানে সাদা ভাতকে যদি একটু গাজর দিয়ে ভেজে ফ্রাইড রাইস করে দাও সেটাই আবার এক মুঠো বেশি খাবে। তো যাই হোক, তো সেই বললো মা একটু বানাও, কিছু ঘরে আছি, তাই ভাবলাম একটু পোলাও আলুর দম বানিয়ে দিই। আর এদিকে ফ্রিজের মাংস, ভাত, তারপরে আম, ধনেপাতা, টমেটোর, তারপর হচ্ছে তোমার ওদিকে আটাটা যে সকালে মেখেছিলাম ওটা রেখে এসেছিলাম, বাইরে থাকলে নরম হয়ে যাবে ওই আটা, আর সব কিছু নিয়ে চলে এলাম। আর কাঁচা আমটা এনেছি, ওটা ম্যাঙ্গো রস বানিয়ে দেবো, মানে ম্যাঙ্গো শেক বানিয়ে দেবো। এখন যে গরমে বানিয়ে দেয় আমের শরবত কুকারে সিদ্ধ করে, তো সেরকমটাই বানিয়ে দেবো। তো এখানে দেখো পোলাওর চালটা আমি 15 মিনিট ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তারপরে ভালো করে জলটা ঝরিয়ে নিলাম। জল ঝরিয়ে এতে আমি দিয়ে দিলাম ঘি আর গরম মশলার হলুদ দিয়ে মাখিয়ে করে এখন আমি বেশ ঘন্টাখানেক মানে যতক্ষণ বাকি কাজগুলো গোছাবো ততক্ষণ এটা রেখে দেবো। আর ছোটো আলুগুলো ছাল ছাড়িয়ে এই যে কুকারে দিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য। তো এই তো দেখো ভালো করে চামচ দিয়ে উল্টে পাল্টে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা এই পোলাও মানে মাখানো আর পোলাও দেখে একটা কথা মনে পড়ে গেল, যেটা তোমার সাথে শেয়ার করব। তো আমি মানে এসে সবসময় যে সবাই বলে কথা, একটা কথা বলে যে বিয়ে সবসময় বরাবরিতেই হওয়া দরকার, আপ ডাউন হলেই কিন্তু কথা শুনতে হয়। তবে হ্যাঁ, ছেলের ক্ষেত্রে মেয়ের দিকটা যদি বেশি ডাউন হয় আর মেয়ে যদি ওপরে হয়, সেই ক্ষেত্রে কিন্তু মেয়েকে অনেক অ্যাডজাস্টমেন্টের অনেক কথা শুনতে হয়। কিন্তু ছেলের ক্ষেত্রে সেটা কমে যায়, যেহেতু ছেলে তার বা শ্বশুরবাড়িতে তো অত আসে না, কিন্তু মেয়ে তো তার শ্বশুরবাড়িতে সবসময় থাকে। প্রত্যেকটা মুহূর্তে একটা টোকা শোনার ব্যাপার থাকেই। তো এই পোলাওর ব্যাপারেই যখন মানে প্রথম আমি বলেছিলাম যে পোলাও বানাই, আমি মানে জানি বানাতে, তো সবার একটা রিয়াকশান এমন হয়েছিল যে ও পোলাও আমরা খেতে জানি, এরকম একটা ব্যাপার। মানে চাষির মেয়ে হলে একটু যদি মিডিল ক্লাস হই বা একটু গরিব হই, তাহলে কিন্তু এইসব খাবারগুলো মানে আমাদের খাবার মানে মানে জানি না, আমরা শিখিনি, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য আর সেখানে যদি আবার জাতের এত বড় তফাৎ থাকে, তো সেই ক্ষেত্রে মানে কিছু ছোটোখাটো ব্যাপারেই সবসময় নিজেকে মানে আমাকে মনে করিয়ে দেওয়া হতো যে আমি বাঙালি ঘর থেকে এসেছি, বা আমি একটু মানে কম ওনাদের থেকে। তো সেই রকমটাই। তো তাও বলে না বন্ধুরা, সহ্যর মান আছে, সবসময় সব জিনিসের উত্তর দিতে নেই, চুপ থেকেও অনেক সময় সব কিছুর মানে দাম দেওয়া যায়। আজকের দিনে কিন্তু সম্পর্কগুলো খুব মিষ্টি, খুব ভালো। তোমাদের কেমন লাগলো?